দেশ জুড়ে লক্ষ লক্ষ পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিল সংসদ। দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিল, নতুন করে পরীক্ষা নেওয়া এবং তার ফলে পড়ুয়াদের ভোগান্তি নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই সমস্যার মোকাবিলায় আরো কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। প্রশ্নপত্র ফাঁস রুখতে বিদ্যমান আইনে আরো কঠোর সংশোধনী এনে নতুন বিল পাশ করেছে সংসদ। আর এই বিল পাশ হবার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত সেই সব চক্র বা মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোন রকম ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া একটা ভিডিও বার্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিওতে তিনি সংসদে বিল পাশ হবার বিষয়টা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের সমস্যা নতুন নয়। গত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই সমস্যার মুখোমুখি হয়েছে। বহু গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়েছে, আবার অনেক ক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থী। তিনি বলেন, একজন পরীক্ষার্থী দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেন, কিন্তু যদি প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে যায় তাহলে সেই পরিশ্রমের মূল্য অনেকটা নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, পুরো পরীক্ষা ব্যবস্থার উপর সাধারণ মানুষের বিশ্বাসও দুর্বল হয়ে পড়ে। তাই এই সমস্যার স্থায়ী সমাধান করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গত কয়েক বছর ধরে পরীক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ এবং শক্তিশালী করার জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছে। শুধু আইন নয়, প্রযুক্তির ব্যবহার বাড়ানো, পরীক্ষা পরিচালনার নতুন পদ্ধতি চালু করা, দ্রুত সিদ্ধান্ত নেবার মতো একাধিক সংস্কার করা হয়েছে। তিনি আরো বলেন, একের পর এক পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে সরকার। পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, বিভিন্ন রাজ্যের পরামর্শকে গুরুত্ব দেওয়ার কাজও হচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী এবং নির্ভরযোগ্য করে তোলাই সরকারের লক্ষ্য। নরেন্দ্র মোদী আরো বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নতি শুধু কেন্দ্রীয় সরকারের একার দায়িত্ব নয়, রাজ্য সরকারগুলোর সমান ভূমিকা রয়েছে। তাই কেন্দ্র এবং রাজ্য দুই স্তরেই সমন্বয় রেখে পরীক্ষা ব্যবস্থাকে আরো নিরাপদ করতে হবে। প্রধানমন্ত্রী বিশেষভাবে প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন। তার মতে, আধুনিক প্রযুক্তিকে আরো বেশি করে কাজে লাগাতে পারলে প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল প্রতারণা এবং পরীক্ষায় অসাধু উপায়ের সুবিধা নেবার মতো ঘটনাগুলো অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, যারা সংগঠিত চক্র তৈরি করে কোটি কোটি টাকার ব্যবসা করছে এবং যারা দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলছে, তাদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর কথায়, যারা প্রশ্নপত্র ফাঁস করে, যারা দেশের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে, সেই সব পেপার মাফিয়া এবং অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োজন। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সংসদে এই বিল নিয়ে দুদিন ধরে বিস্তারিত আলোচনা হয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষে বিভিন্ন মতামত উঠে এসেছে। সেই আলোচনার পরে বিলটা পাশ হয়েছে। এটা দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এখানেই সরকারের কাজ শেষ নয়, ভবিষ্যতেও পরীক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার কাজ চলবে। এমন পরিস্থিতি যাতে বারবার তৈরি না হয় তার জন্য ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনবো। साथियों, विश्वस्त परीक्षा पद्धति, इसके लिए हम लगातार एक के बाद एक कदम उठा रहे हैं। टास्क फोर्स की रचना हो, फास्ट ट्रैक की और रचना हो, राज्यों के सुझावों को ध्यान में लेना हो, क्योंकि पिछले कई दशकों से हर राज्य और केंद्र सरकार इस प्रकार की पेपर लीक की परेशानी झेल रहा है। बच्चों के भविष्य को भी इसके कारण संकट पैदा हो रहा है। इन सब को ध्यान में रखते हुए देशव्यापी सभी राज्यों में भी और केंद्र में भी शिक्षा पद्धति में सुधार अनिवार्य हो गया है। टेक्नोलॉजी के भरपूर उपयोग की आवश्यकता हो गई है और साथ साथ फिर से कोई पेपर माफिया, पेपर लीक करने वाली गैंग, देश के बच्चों के भविष्य के साथ खिलवाड़ करने वाली गैंग
उनको बख्शा नहीं जाएगा। ऐसे कठोर कानूनों की भी जरूरत है। हम संसद में बिल लेकर के गए थे और जैसा मैंने आपको वादा किया था, गत 2 दिन संसद के दोनों सदनों ने, अधिकतम माननीय सांसदों ने विस्तार पूर्वक उससे चर्चा की है और आज दोनों सदनों ने इस कठोर कानूनों वाले, प्रावधानों वाले इस बिल को पास कर दिया है। अब विश्वस्त परीक्षा पद्धति की दिशा में जाने में एक महत्वपूर्ण काम पूर्ण हुआ है। काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। बहुत बहुत धन्यवाद। এবার জেনে নেওয়া যাক নতুন সংশোধনী বিলে কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সংসদে পাশ হওয়া সংশোধনী বিলে 2026 প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের বিরুদ্ধে শাস্তি আরো কঠোর করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকে বা পরীক্ষায় অসাধু উপায়ের সুবিধে নেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে ন্যূনতম 5 বছরের কারাদণ্ড হতে পারে, সর্বোচ্চ শাস্তি হতে পারে 10 বছরের জেল। শুধু জেলই নয়, আর্থিক জরিমানার ব্যবস্থাও অনেকটাই বাড়ানো হয়েছে। এই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এর পাশাপাশি যদি কোনো সংগঠিত অপরাধ চক্র বা মাফিয়া গোষ্ঠী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। সেই ক্ষেত্রে ন্যূনতম 7 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি কমপক্ষে 10 কোটি টাকা জরিমানার প্রস্তাবও রয়েছে। অর্থাৎ শুধু ব্যক্তিগতভাবে প্রশ্নপত্র ফাঁস নয়, সংগঠিত এই অপরাধ করলে তার শাস্তি হবে আরো অনেক বেশি কঠোর। কেন্দ্রীয় সরকারের মতে এর মাধ্যমে পেপার লিক চক্রের বিরুদ্ধে একটা শক্তিশালী বার্তা দেওয়া সম্ভব হবে। যারা এতদিন প্রশ্নপত্র ফাঁসকে ব্যবসায় পরিণত করেছিল, তাদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। সংসদে এই বিল পাশ হবার সময়ও রাজনৈতিক ঘটনা প্রবাহ নজর কেড়েছে। লোকসভায় বুধবার বিলটা পাশ হয়, এরপর বৃহস্পতিবার রাজ্যসভাতেও বিলটা ধ্বনিভোটে পাশ হয়। তবে রাজ্যসভায় ভোটাভুটির আগে ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত একাধিক বিরোধী দল ওয়াকআউট করে। তাদের অনুপস্থিতিতে বিলটা পাশ হয়। অন্যদিকে বিল নিয়ে আলোচনা চলাকালীন কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের ভবিষ্যৎ হলো ছাত্রছাত্রীরা। তাই তাদের স্বার্থকে রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা যাতে আর কোনো পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে না পারে, সেই লক্ষ্য নিয়ে এই আইন আরো কঠোর করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক প্রতিযোগিতামূলক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেও কিন্তু বিতর্কের মুখে পড়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।